ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু। ডেঙ্গুকে বলা হতো শহুরে রোগ। 2 যুগের বেশি সময় ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও রোগী ব্যবস্থাপনার বড় পরিকল্পনা ছিল রাজধানী ঘিরে। তবে রোগটি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ঠেকানো যায়নি রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ। এই ডেঙ্গু এখন শহরের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে গ্রামেগঞ্জে। প্রতি বছরের মতো এবছরও মশাবাহিত রোগটি হানা দিয়েছে। জুনের পর থেকেই বাড়তে শুরু করেছে শনাক্তের হার। ঢাকার চেয়ে বাইরের জেলাগুলোতেই এবছর সংক্রমণ বেশি। এরই মধ্যে অন্তত 10 জেলায় ডেঙ্গুর উচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ এবার আশঙ্কাজনক রূপ নিয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের চেয়ে 1 বরগুনাতেই রোগীর সংখ্যা বেশি। এবছর শনাক্ত রোগীর অন্তত প্রায় 80% ঢাকার বাইরের। তবে রাজধানীর সরকারি বেসরকারি প্রায় 87টি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যবস্থা থাকলেও রাজধানীর বাইরে ডেঙ্গু মোকাবিলার জরিপ, পর্যাপ্ত প্রস্তুতি, সক্ষমতা কিংবা জনবল নেই। জেলা ও উপজেলা সরকারি হাসপাতালের সামান্য শয্যা আর স্বল্প বাজেটের সীমিত জনবলেই চলছে ডেঙ্গুর মোকাবেলা। অদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, যদি গ্রামীণ বাস্তবতার পরিপ্রেক্ষিতে উচ্চ ঝুঁকির জেলাগুলোকে ঘিরে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে ধারণ করতে পারে। ঢাকার বাইরে বড় জনগোষ্ঠীকে আরও অন্তত 3 দশক ধরে ভোগান্তি পোহাতে হতে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ বলেন, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ শুরু হয় 2000 সাল থেকে। এরপর গত 25 বছরে আমরা ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারিনি। আরও যে কত বছর লাগবে সেটাও জানা নেই। ঢাকার বাইরে 5 গুণ মানুষের বসবাস, অথচ ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগই নেই। অন্তত উচ্চ সংক্রমণের 10 জেলা ঘিরে ডেঙ্গু নিয়ন্ত্রণের মহাপরিকল্পনা এখনই গ্রহণ না করলে ধারণা করা হয় ঢাকার বাইরের ডেঙ্গু আগামী 30 থেকে 40 বছর আমাদের ভোগান্তিতে ফেলবে। এটা খুব সহজে অনুমান করা যায়।